বাংলাদেশের ফার্স্ট মামলা তোমারই দিতে কিন্তু এটা ছিল নতুন বাংলাদেশের ফার্স্ট মামলা মানে আমি খাইতাম, এই গাড়ি আর পাইতাম না যে অবস্থায় আসছিলাম। অন্য অন্য দিন আসলে দেখা যায় সিরিয়ালই পাওয়া যায় না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াই থেকে তারপরে এই চা খাওয়া লাগে। ছিলাম যে অনেক স্টুডেন্টরা অনেক সুন্দর করে আর্টিস্ট করতেছে, ওই জিনিসটা দেখে অনেক ভালোই লাগলো। আর এখানে এই যে ভর্তাগুলো দেখছো, প্রায় 20+ আইটেম ভর্তা, চিংড়ি মাছ, লেবু ভর্তা, মাছ ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আহমেদ সুজন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক জায়গায় ব্লগ করতে পারতেছি না, বর্তমানে যেই ঝামেলা চলতেছে দেশের মধ্যে, এর কারণে কোনো জায়গায় বাইরে হইতেছি না, ঠিক মতো কোনো জায়গায় যাইতে পারতেছি না, যার কারণে ব্লগও করতে পারতেছি না। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণগাঁও, জায়গাটা খুব সুন্দর, গ্রাম সাইড। তো এর জন্য ভাবলাম যাই একটু মুভমেন্ট ফ্রেশ হইব, তো ভাবলাম এই কারণে একটা ব্লগও করে ফেলাই। সো ছোটোখাটো একটা ব্লগ করি, দেখি কি অবস্থা, গ্রামের পরিবেশ ভালো লাগার কথা। সো লেটস গো। ওই দিকটা আবার আমার বন্ধু এসে অসুস্থ, ওরা আবার 6টা বাজে ওষুধ খাওয়া লাগবে। মানে এই ওষুধ খাইতে আর বাসায় তো আইতে পারবো না, এর জন্য এই ওষুধ নিতে গেছে আর আমি একা একা বেরিয়েছি। ওষুধ নিয়ে আইবো, তারপরে আবার যাবো। তো বলতে না বলতে ওর আইসা বললো, আমরা নদিয়া দেব আবার। আবার টাঙ্কিটা খালি হয়ে গেছে, টাঙ্কিটা লোড করার লেগে টাইলাম। আর আই দিই যে এখানে পুলিশের গাড়ি দাঁড়াই না, অবস্থা তো পুরাই খারাপ দেখা, কারণ আমার গাড়ি ঠিক মতো কাগজপাতি নাই। আর আমার ওই যে অসুস্থ বন্ধুরা তেল মেল ভরতেছে, আর আমার বন্ধু আমার বারবার দাগ দিয়ে বলতেছে ওই যে পিছিয়ে দাঁড়াই রয়েছে, টাকা টাকা। তো ওই জায়গার পিছিয়ে দাঁড়ান যাবো না, কারণ কোন টাইমে ডাক মাক দিয়া বয় ঠিক নাই। তো রওনা দিয়ে দিলাম আবারও। আর আজকের ওয়েদারটা তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, যেদিকে তাকাই সেদিকে করা লাগতেছে। তো অনেকদিন পর বাইরে এলাম, এর জন্য ভালোই লাগতেছে। তোমরা ওই সুন্দর ওয়েদারটা দেখতে থাকো। তো যেতে যেতে দেখতেছিলাম যে অনেক স্টুডেন্টরা অনেক সুন্দর করে আর্টিস্ট করতেছে, তো এই জিনিসটা দেখলে অনেক ভালোই লাগলো। ভাবছিলাম একটু দাঁড়ামু, কিন্তু রাস্তার মধ্যে তার জন্য দাঁড়াইলাম না। পাম্পে গেছি তেল নিতে, এর ভিতরে দেখি পুলিশের 2 গাড়ি। তো আমার গাড়ি দেশে নাম্বার প্লেট হয়েছে গিয়া টাঙ্গাইলের নাম্বার প্লেট লাগাই না, তারপরে তো গিয়া আবার কাগজপাতিও নাই। আর ওটাটাও মোটামুটি আছে, স্মার্ট কাটমাট আছে, মোটামুটি চলে, ওটাতে ছেড়ে পারবো। আর আমারটা দলে তো পুরো ডাইরেক্ট লিয়ে যাবো গা। তো ভাবতেছিলাম যদি এর ভিতরে কইতো যদি এদিকে আও, তোমার কাগজপাতি একটু দেখাও, তাহলে কি অবস্থা হইতো। বাংলাদেশের ফার্স্ট মামলা তোমারই দিতে কিন্তু এটা ছিল নতুন বাংলাদেশের ফার্স্ট মামলা মানে আমি খাইতাম, এই গাড়ি আর পাইতাম না যে অবস্থায় আসছিলাম। আর এই জায়গাটা অনেক সুন্দর, তাই এই জন্য একটু দাঁড়াইলাম, ভাবলাম একটু বইসা যাই ব্রিজের উপরে। আর এদিকে আমার মাথা ফাটা বন্ধু আহারে একা একা আমার বক্তাছে, আমার ভিডিও লিস না, আমি বারবার ওর ভিডিও লিতেছিলাম, আমার বক্তাছে। এদিকে আবার কোন জাউরা এখানে লেখা রাখছে যে হাসিনার ঠিকানা মোদির বিছানা। সাব্বাস বেটা, ও পাবলিক। তো আমরা ব্রাহ্মণগাঁও প্রায় কাছাকাছি আইসা পড়ছি, যত ভিতরে যেতেছি ততই ভালো লাগতেছে, কারণ এইখানে ভিতরের ওয়েদার গুলো তো মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। চারদিকে সবুজ ঘাসপালা, গাছগাছালি, নদী নালা, তো দেখতে দেখতে তো মোটামুটি অনেক ভালো লাগতেছে।
আর এদিকে আমি আমার বন্ধুর লগে জড়ামি করতেছি, ও আমার একটা বলতেছে আমি আর একটা বলতেছি, গাড়ির ভিতরে নাচানাচি লাগাই দিছি। তো যাই হোক, তোমরা ওই সুন্দর ওয়েদারটা দেখতে থাকো। এদিক দিয়ে আমার অসুস্থ বন্ধুরা আমার জরম লাগিয়ে দিছে, তোরা বলছে তোরা মায়ের দিমু জন সিনার মায়ের। এদিকে আবার কোন চাউরা পিচ্ছি দেয়ালের উপরে বেরিয়েছে, এদিকে আমরা আবার একটু মজা নিলাম, কি তোর কি বাসা বাড়ি নাই তুই এনে বেরিয়েছিস স্কিল লেগা। তো ব্রাহ্মণগাঁও যাওয়ার সময় একটা জায়গা আছে জাজিরা, এখানে মাছ বারবিকিউ পাওয়া যায়। আমরা শীতের সময় আসি খাওয়ার জন্য, মাঝে মাঝে আসি, বাট শীতের সময় একটু বেশি ভালো লাগে। তো শীতের ওয়েদারে বারবিকিউ ভালোই লাগে, এর জন্য শীতের সময় আসি। আর এদিকে আমার জাউরা বন্ধু দুইটা কাপলদার আছে, ওগো ভিডিও লইতাছে। পোলা মেয়েরা শান্তি একটু প্রেমও করতে পারলো না, আহারে। তো দেখতে দেখতে আমরা ব্রাহ্মণগড় শেষ পর্যায়ে এসে পড়ছি, আর এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর। তো এটা হচ্ছে সেই ব্রাহ্মণগাঁও, আর এখানে ভিউ মাশাআল্লাহ এত সুন্দর, জাস্ট দেখলেই ভালো লাগে। আর এই যে পানির এর মধ্যে রেস্টুরেন্ট বানাইছে, এই একটা চারদিকে কি সুন্দর পানি, আর এই পানির কথা মনে পড়লে তো কয়েকদিনের আগের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে বেটার আছে, এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। তো এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে তো ভালোই লাগতেছে, অনেকদিন পর এত সুন্দর ওয়েদার পাইলাম। তো এখন একটু এখানে বসি রিল্যাক্সে, বসে কথাবার্তা বলি, সন্ধ্যার পর একবারে বের হম। A few moments later. তো আড্ডা দিয়ে দিতে একবারে সন্ধ্যা হয়ে গেল গা, তো এর জন্য এখান থেকে বের হয়ে যেতেছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো হচ্ছে গিয়া পানগাঁও। আর এই যে এত সুন্দর লাগতেছে, রাত্রিবেলাও কি সুন্দর লাইটিং করছে, তো এই জিনিসগুলো খুবই সুন্দর লাগতেছে। তো এই সুন্দর দেখতে দেখতে আমরা চলে যাবো এখন পানগাঁও গিয়ে হচ্ছে গিয়ে চাপটি খাবো। এখানে অনেক ভালো চাপটি পাওয়া যায়, যারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন যে পানগাঁও চাপটি কি মজা। সো ওইখানে অনেক পদের ভর্তা আছে, প্রায় 20+ আইটেম ভর্তা, অনেক সুন্দর সুন্দর। তো এখন মিশন চাপটি ঘর। তো এই যে সেই ফেমাস চাপটি, এখানে ডিম চাপটি পাওয়া যায়, তারপর হচ্ছে নর্মাল চাপটি পাওয়া যায়, দুইটাই বেস্ট, ডিমটাও বেস্ট নর্মালটাও বেস্ট। তো আমার ফ্রেন্ড ওরা দুজনে দুইটা নর্মাল নিয়ে নিল, বাট আমি একটা ডিম নিলাম, কারণ আমার কাছে ডিম চাপটা একটু বেশি ভালো লাগে। আর এখানে এই যে ভর্তাগুলো দেখছো, প্রায় 20+ আইটেম ভর্তা, চিংড়ি মাছ, লেবু ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা, আর অনেক অনেক ভর্তা আছে। সো যেটা যেটা খাই আমি ওইটা বেছে বেছে নিতেছি। তো আমার ভর্তা নেওয়া শেষ, আর আমি প্রায় 8-9টা+ ভর্তা নিছি। এগুলো এখন মিক্স করুম, রোল বানাবো অনেক সুন্দর, সব কিছু মিলে মিক্স কইরা অনেক মজা লাগে। আর আমরা এখানে মাঝে মাঝে আসি, 5-6 দিন পর পরই আমাদের আসা পরে সবাই গাড়ি মারি নিয়ে আসি একলগে, এখান থেকে চাপটি খাওয়া যায়। আর এইগুলো মিক্স করতে করতে আমার একটা সুন্দর একটা রোল হয়ে গেছে, এই রোলটা বানায় খাইতে অনেক মজা লাগে। তো আমাদের চাপটি খাওয়া শেষ, এখন আমাদের মিশন হচ্ছে গিয়া পানগাঁও চায়ের দোকান। পানগাঁও আসছে আর চা খামো না, এটা তো হইতেই পারে না। এখানে অনেক স্পেশাল চা পাওয়া যায়, প্রায় 50-60 পদের চা পাওয়া যায় এখানে। মালটা চা, তারপর তেঁতুল চা, তারপর হচ্ছে গিয়া দুধ বাদাম চা, আর অনেক অনেক চা পাওয়া যায়। তো আমরা অর্ডার দিয়ে দিছি, তাই এখন বানাইতেছে, আমরা 3 জন। সো এখানে অর্ডার দিচ্ছি, আর অনেক মানুষ আছে এখানে, আজকে একটু কম। অন্য দিন আসলে দেখা যায় সিরিয়ালই পাওয়া যায় না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াই থেকে তারপরে এই চা খাওয়া লাগে। আর অনেক মানুষ আছে এখানে, গাড়ি, সিএনজি, তারপর রিক্সা এগুলো নিয়ে আসে। আর এই যে একটা লিস্ট, এখানে সব পদের নাম
লেখা থাকে কে কোন চা খাইবো, এইখানে দেখা দেখা বলতে পারে। বিশেষ করে শুক্রবার আসলে দেখা যায় মানুষের কারণে এখানে দাঁড়ান জানা ঠিক মতো, এত পরিমাণে মানুষ হয়। আর হওয়ারই কথা, কারণ চাটা অনেক মজা, যার কারণে এত পরিমাণে লোক আসে। তো আমাদের চা খাওয়া শেষ, তো আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো যাইতেছি আবার একটা ভয়, সেটা হচ্ছে গিয়া সার্জেনের। সো এখন আপাতত এখানে সার্জেন থাকে না, মানে নাই এমন কিছুই বলা যায়। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।